গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের বাটারফ্লাই বইয়ের রিভিশন লেসনের সমস্ত অ্যাক্টিভিটিগুলি সলভ করিয়ে দেব। অ্যাক্টিভিটি 1-এ তোমরা দেখো এ নম্বর, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্সেস ইন দ্য গিভেন বক্সেস। বলেছে বাক্সগুলির মধ্যে সত্য হলে টি লেখো এবং মিথ্যে হলে ফলস লেখো। 1 নম্বরে আছে গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় এ স্টোরি। বলেছে ঠাকুরদা বালককে একটি গল্প বলেছিল। এটা মিথ্যে, তাই আমি বক্সে এফ লিখে দিয়েছি। 2 নম্বরে দেখো দ্য বয় ফেল অ্যাসলিপ হোয়াইল লিসনিং টু দ্য স্টোরি। বালকটি যখন ঘুমিয়ে পড়েছিল তখন সে গল্প শুনেছিল। এটা সত্য, তাই বক্সে টি লিখে দিয়েছি। 3 নম্বরে দেখো দ্য অ্যাঞ্জেলস ফেস লুক লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার। বলেছে পরীটি দেখতে শিশুটির মায়ের মতো ছিল। এটা মিথ্যে, তাই বক্সে ফলস লিখে দিয়েছি, মানে এফ। 4 নম্বরে দেখো দ্য বয় ওক আপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার। বলেছে বালকটি ঘুম থেকে উঠে তার ঠাকুরদাকে ডেকেছিল। এটা সত্য, তাই আমি বক্সে টি লিখে দিয়েছি। বি নম্বর দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলির উত্তর আমি তোমাদেরকে লিখিয়ে দেব। অ্যাক্টিভিটি 1B। এ নম্বর দেখো হাউ ডিড গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল। বলেছে ঠাকুরমা কিভাবে পরীর বর্ণনা করেছিলেন। অ্যান্সার হবে গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্যাট দ্য অ্যাঞ্জেল হ্যাড ব্রাইট উইংস। বলেছে ঠাকুরমা বর্ণনা করেছিলেন যে পরীর উজ্জ্বল ডানা আছে। বি নম্বরে দেখো হোয়াই ডু দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর। বলেছে কেন পরীরা শিশুদের বেড়াতে নিয়ে যায়। অ্যান্সার হবে দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর বিকজ দ্য চিলড্রেন আর গুড। বলেছে পরীরা শিশুদের বেড়াতে নিয়ে যায় কারণ শিশুরা ভালো। সি নম্বরে দেখো হোয়াট আর দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম। বলেছে ছেলেটা তার স্বপ্নে কি কি সুন্দর সুন্দর জিনিস দেখেছিল। এখানে অ্যান্সার হবে দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম ওয়ার স্পার্কলিং স্টার্স অ্যান্ড দ্য ব্রাইট মুন। বলেছে ছেলেটা যে যে সুন্দর জিনিসগুলো দেখেছিল সেগুলো হলো ঝলমলে তারা আর উজ্জ্বল চাঁদ। ডি নম্বর দেখো হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ওক আপ। বলেছে ছেলেটা কি বুঝতে পারল যখন সে ঘুম থেকে উঠল। অ্যান্সার হবে দ্য বয় আন্ডারস্টুড দ্যাট অল অফ ইট ওয়াজ এ ড্রিম। ছেলেটা বুঝেছিল যে এসব কিছুই ছিল একটা স্বপ্ন। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 2-এর এতে। ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ দেয়ার ইয়াং ওয়ান্স অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন বক্সেস। বলেছে পশুগুলোকে তাদের বাচ্চাদের সঙ্গে মেলাও
আর যে খোপগুলো দেওয়া আছে তাতে তাদের নাম লেখো। দেখো এখানে কোল্ট আছে, ফাঁকা ঘরে হর্স হবে। পিগলেট আছে, ফাঁকা ঘরে পিগ হবে। কাফ আছে, ফাঁকা ঘরে কাউ হবে। চিক আছে, ফাঁকা ঘরে হেন হবে। কাব আছে, ফাঁকা ঘরে টাইগার হবে। ডাকলিং আছে, ফাঁকা ঘরে ডাক হবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 2 এর বিতে। রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমেলস অর বার্ডস। ওয়ান ইজ ডান ফর ইউ। বলেছে এখানে দেখো প্রাপ্তবয়স্ক পশু পাখির নামগুলো লেখো। একটা তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। তাহলে দেখো 1 নম্বরে আছে পাপ্পি, ডগ করে দেওয়া আছে। 2 নম্বরে কিটেন, ফাঁকা ঘরে হবে ক্যাট। 3 নম্বরে আছে কিড, ফাঁকা ঘরে হবে গোট। 4 নম্বরে আছে ল্যাম্প, ফাঁকা ঘরে হবে শিপ। 5 নম্বরে দেখো কাব, ফাঁকা ঘরে হবে টাইগার। 6 নম্বরে আছে এগলেট, ফাঁকা ঘরে হবে ঈগল। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 3 এতে। ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি। এ বিভাগের সাথে বি বিভাগ মেলাও। এখানে আছে মাস্কুলিন জেন্ডার মানে পুংলিঙ্গ, আর এখানে আছে ফেমিনিন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ, মানে এই পাশেরটা ছেলে আর এই পাশেরটা মেয়ে। এখানে দেখো দেওয়া আছে হর্স, ফেমিনিন জেন্ডারে হবে মেয়ার। টাইগার, টাইগ্রেস। ডগ, বিট। এই পাশে দেওয়া আছে কাউ, এই পাশে হবে অক্স। এই পাশে দেওয়া আছে হেন, এই পাশে হবে কক। এই পাশে আছে কুইন, এই পাশে হবে কিং। এই পাশে আছে ওম্যান, এই পাশে হবে ম্যান। এই পাশে আছে ডাক, এই পাশে হবে ড্রেক। এই পাশে আছে গুস, এই পাশে হবে গেন্ডার। এই পাশে আছে পিকক, এই পাশে হবে পিহেন। তোমরা এভাবে কিন্তু লিখে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 3 বিতে। রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। বলেছে নিচে দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত লিঙ্গ লেখো। এখানে দেখো দেওয়া রয়েছে, যেগুলোতে দাগ দেওয়া রয়েছে সেগুলোর বিপরীত লিঙ্গ লিখতে হবে। আমি তোমাদেরকে লিখিয়ে দেব। অ্যাক্টিভিটি 3B। প্রথমে আছে গ্র্যান্ড মাদার, হবে গ্র্যান্ড ফাদার। এরপর আছে মাদার, হবে ফাদার। এরপর আছে ফাদার, হবে মাদার। এরপর আছে ব্রাদার, হবে সিস্টার। এরপর আছে মেল, হবে ফিমেল। এরপর আছে স্যার, এটা হবে ম্যাডাম। এরপর আছে হি, এটা হবে শি। তোমরা এইভাবে কিন্তু লিখে নেবে। এরপর আছে লেটস টক, চলো আলোচনা করি। সিট ইন দ্য গ্রুপস অফ 4। ইয়োর টিচার ইজ ইয়োর কুইজ মাস্টার। হি শি উইল আস্ক ইউ দিস কোশ্চেন্স। বলেছে 4 জনের দল করে বসো। তোমাদের শিক্ষক শিক্ষিকাই হলেন তোমাদের প্রশ্নকর্তা। তিনি তোমাদের এই প্রশ্নগুলি জিজ্ঞেস করবেন। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল? বলেছে পশ্চিমবঙ্গের রাজধানী শহর কোনটি? অ্যান্সারটা আমি পাশে লিখে দিয়েছি, কলকাতা। পরেরটা দেখো, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? বলেছে ভারতের রাজধানী কি? অ্যান্সার হবে নিউ দিল্লি। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার? বলেছে বিহারের রাজধানী শহর কি? অ্যান্সার হবে পাটনা। হুইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল? বলেছে কোন রাজ্য রাজধানী হিসেবে রাঁচিতে পেয়েছে, রাঁচিকে পেয়েছে? এটা অ্যান্সার হবে ঝাড়খণ্ড।
এরপর দেখো, ক্যান ইউ সে হুইচ স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি। বলেছে বলতে পারো কোন রাজ্য মুম্বাইকে রাজধানী শহর হিসেবে পেয়েছে। অ্যান্সার হবে মহারাষ্ট্র। এরপর দেখো, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু। বলেছে তামিলনাড়ুর রাজধানী শহর কি। অ্যান্সার হবে চেন্নাই। এরপর, হায়দ্রাবাদ ইজ কল্ড দ্য চারমিনার সিটি। ক্যান ইউ সে হোয়ার হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড। বলেছে হায়দ্রাবাদকে চারমিনার শহর বলা হয়, বলতে পারো হায়দ্রাবাদ কোথায় অবস্থিত। অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। এরপর, হুইচ সিটি ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি। বলেছে কোন শহরকে গোলাপি শহর বলা হয়। অ্যান্সার হবে জয়পুর। এরপর অ্যাক্টিভিটি 4-এ তোমরা দেখো, ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি, ওয়ান ইজ ডান ফর ইউ। বলেছে এ বিভাগের সাথে বি বিভাগ মেলাও, একটি করে দেওয়া আছে তোমাদের জন্য। তাহলে দেখো, এতে রয়েছে ম্যাজন মানে রাজমিস্ত্রি, পোর্টার মানে কুলি, ডক্টর মানে ডাক্তার, সোলজার মানে সৈনিক, বারবার মানে নাপিত, পাইলট মানে বিমান চালক, কোবলার মানে মুচি, পটার মানে কুমোর, পোস্টম্যান মানে পিয়ন, ওয়াশারম্যান মানে ধোপা, কার্পেন্টার মানে ছুতোর, টেইলর মানে দর্জি। এবার বি নম্বরে আছে ওয়াস্ট ক্লথস। এটা 10 নম্বরের সাথে মিলবে। মেক্স চেয়ার অ্যান্ড টেবিলস, এটা 11 নম্বরের সাথে মিলবে। ডেলিভার্স লেটার, এটা 9 নম্বরের সাথে মিলবে। মেক্স আর্দান পটস, এটা 8 নম্বরের সাথে মিলবে। মেক্স হাউসেস, এটা 1 নম্বরের সাথে মিলবে, এটা করে দেওয়াই রয়েছে। ক্যারিস গুডস, এটা 2 নম্বরের সাথে মিলবে। লুকস আফটার পেশেন্টস, এটা 3 নম্বরের সাথে মিলবে। ফাইটস ইন ওয়ার্স, এটা 4 নম্বরের সাথে মিলবে। স্ট্রিচ ক্লথস, এটা 12 নম্বরের সাথে মিলবে। ড্রাইভস এরোপ্লেনস, এটা 6 নম্বরের সাথে মিলবে। রিপেয়ার্স শুজ, এটা 7 নম্বরের সাথে মিলবে। কাটস হেয়ার, এটা 5 নম্বরের সাথে মিলবে। তোমরা এইভাবে কিন্তু মিলিয়ে নেবে। আমি দাগ দিয়েও কিন্তু এখানে মিলিয়ে দিয়েছি, তোমরা ভালো করে এটা মিলিয়ে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 5-এ, চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ান্স গিভেন ইন ব্র্যাকেটস। বলেছে বন্ধনীতে দেওয়া শব্দগুলো থেকে সঠিক শব্দটি বেছে নাও। তাহলে দেখো, লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই গোজ ওয়েন্ট, এখানে ওয়েন্ট হবে কারণ কি লাস্ট উইকে গিয়েছিল। টু দ্য ভিলেজ ফেয়ার, মেলাতে গিয়েছিল, গ্রামের মেলাতে। দেয়ার ওয়াজ আর মেনি শপস, এখানে ওয়ার হবে, সেখানে অনেকগুলি দোকান ছিল। মাই সিস্টার ওয়ান্ট টু টেক এ রাইড ইন দ্য জায়েন্ট হুইল। বলেছে আমার বোন চেয়েছিল উঠতে জায়েন্ট হুইলে। উই বট বাইস, এখানে বট হবে টিকিট ফর ইট, আমরা কিনেছিলাম চড়ার জন্য। উই এনজয়েড দ্য রাইড, আমরা মজা করেছিলাম রাইডে। এখানে এনজয়েড হবে, তোমাদের দেখো টিক চিহ্ন আর নিচে দাগ দিয়ে দিয়েছি। দেন উই ইটস ফুড, তারপর আমরা খাবার খেয়েছিলাম। ইট ওয়াজ গেটিং লেট, আমরা দেরিতে পৌঁছেছিলাম। সো উই ওয়েন্ট ব্যাক হোম,
তারপর আমরা বাড়িতে ফিরে গিয়েছিলাম। তোমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিয়েছি এবং নিচে আন্ডারলাইন করে দিয়েছি, তোমরা এভাবে লিখে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 6-এ, ক্যাচ দ্য থিপ গেম। বলেছে চোর ধরো খেলা। হাউ টু প্লে দ্য গেম, কেমন করে খেলাটি খেলতে হয়। ফর্ম এ গ্রুপ অফ 8 স্টুডেন্টস, বলেছে 8 জন ছাত্রছাত্রীর একটা দল তৈরি করো। কল আউট ইন কোরাস অ্যান্ড কাউন্ট দ্য মেম্বার্স অফ দ্য গ্রুপ 1 by 1। বলেছে একসঙ্গে জোরে জোরে বলো এবং দলের সদস্যদের এক এক করে গোনো। এখানে দেখো টিঙ্কার টেইলর, সোল্ডার সেইলর, রিচ ম্যান পোর ম্যান, বেগার ম্যান থিপ। বলেছে বোঝাইওয়ালা দর্জি, সৈনিক নাবিক, বড়লোক গরিব লোক, ভিখারি চোর। এটার বাংলাটা। অ্যাক্টিভিটি 7-এ দেখো হু অ্যাম আই, আমি কে। এখানে দেখো এ নম্বরে আছে আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেলস টু ইয়োর হাউসেস। আই অ্যাম এ পোস্টম্যান। বলেছে আমি তোমাদের বাড়িতে চিঠিপত্র আর পার্সেল বিলি করি। আমি হলাম একজন ডাক পিয়ন। বি নম্বরে দেখো আই অ্যাসিস্ট ডক্টরস। আই লুক আফটার দ্য সিক ইন এ হসপিটাল। আই অ্যাম নার্স। তাহলে দেখো বলেছে আমি হাসপাতালে রোগীর দেখাশোনা করি। আমি হলাম একজন সেবিকা। সি নম্বরে দেখো আই ড্রাইভ বাসেস অ্যান্ড ট্যাক্সিস। আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকস। আই অ্যাম এ ড্রাইভার। তাহলে বলেছে আমি বাস আর ট্যাক্সি চালাই। আমি ট্রাক চালাতেও পারি। আমি হলাম একজন ড্রাইভার, গাড়ি চালক। ডি নম্বরে দেখো আই ওয়ার্ক ইন দ্য ফিল্ড অল ডে। আই গ্রো ক্রপস। আই অ্যাম এ ফার্মার। আমি সারাদিন মাঠে কাজ করি। আমি ফসল ফলাই। আমি হলাম একজন চাষি। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 8-এ, চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস ইন্টু প্লুরাল নাম্বারস বাই অ্যাডিং এস, ইএস, আইইএস। 1 is done for you। বলেছে এক বচনকে এস, ইএস, আইএস, আইইএস যোগ করে বহু বচনে পরিণত করো। তোমাদের জন্য একটা করে দেওয়া হলো। এখানে দেখো সিঙ্গুলার মানে এক বচন, এই পাশে আছে প্লুরাল মানে বহু বচন। সিঙ্গুলারে আছে ব্যাট, প্লুরালে হবে ব্যাটস। বুক, প্লুরালে হবে বুকস। বল, বলস। বাস, বাসেস। অ্যাস, অ্যাসেস। মসকিউটো, মসকিউটোস। বাটারফ্লাই, বাটারফ্লাইজ। বাফেলো, বাফেলোস। ডাঙ্কি, ডাঙ্কিস। তোমরা এইভাবে লিখে নেবে। অ্যাক্টিভিটি 9-এ তোমরা দেখো পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার। 1 is done for you। বলেছে সঠিক উত্তরটা বেছে একটা টিক চিহ্ন দাও। তোমাদের জন্য একটা করে দেওয়া আছে। এ নম্বর দেখো আই অ্যাম ইজ রিডিং এ বুক। আইয়ের পরে সবসময় অ্যাম হয়, তাই আই অ্যাম রিডিং এ বুক হবে। বি নম্বরে দেখো মাই সিস্টার অ্যাম ইজ প্লেয়িং। মাই সিস্টার সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সনে, তাই ইজ এখানে কিন্তু হয়েছে। মাই সিস্টার ইজ প্লেয়িং। সি নম্বরে দেখো মাই প্যারেন্টস ইজ আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। এখানে প্যারেন্টস বলতে পিতামাতা দুজনকে বোঝানো হচ্ছে, তাই এখানে আর হবে। ডি নম্বরে দেখো আওয়ার টিচার ইজ আর রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। এখানে ইজ হবে। এরপর দেখো ই নম্বর ইউ ইজ আর সুইমিং। ইউ হচ্ছে তুমি বা তোমরা, সেকেন্ড পার্সন, তাই এখানে আর হয়েছে। ইউ আর সুইমিং।
এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 10-এ, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্সেস। বলেছে শব্দগুলিকে আবার সাজাও এবং অর্থপূর্ণ বাক্য তৈরি করো। এক্সাম্পলে দেওয়া আছে, দেখো, স্কুল স্টাডি ইন আই প্রাইমারি এ। এটাকে সাজালে হবে আই স্টাডি ইন এ প্রাইমারি স্কুল। এরপর দেখো এ নম্বরে, স্কুল ক্লোজ মাই টু মাই হাউস ইজ। এটাকে সাজালে হবে মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস। বি নম্বরে দেখো, আই স্কুল গো এভরিডে টু। তাহলে এটা হবে আই গো টু স্কুল এভরিডে। সি নম্বরে দেখো, ইংলিশ টু আই স্টাডি লাভ। আই লাভ টু স্টাডি ইংলিশ। ডি নম্বরে দেখো, মাই লাভ টিচার্স ভেরি মি মাচ। এটা সাজিয়ে লিখলে হবে মাই টিচার্স লাভ মি ভেরি মাচ। ই নম্বরে দেখো, আই স্টুডেন্ট ওয়ান টু গুড বি এ। এটা সাজিয়ে লিখলে হবে আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট। প্রথমের অর্থটি হবে, দেখো, আমি একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। এরপর আমার বিদ্যালয় আমার বাড়ির কাছে। এ নম্বর। বি নম্বর, আমি রোজ বিদ্যালয়ে যাই। সি নম্বর, আমি ইংরেজি পড়তে ভালোবাসি। ডি নম্বর, আমার শিক্ষিকারা আমাকে ভালোবাসেন। ই নম্বর, আমি ভালো ছাত্রছাত্রী হতে চাই। অ্যাক্টিভিটি 11-এ দেখো, ড্র এ পিকচার অফ অ্যান অ্যাকশন ইন হুইচ ওয়াটার ইজ ইউজড। শো ইট টু ইয়োর ক্লাস। টেল ইয়োর ফ্রেন্ডস হাউ ওয়াটার ইজ বিং ইউজড ইন ইয়োর পিকচার। বলেছে জল ব্যবহার করা হয় এমন একটা কাজের ছবি আঁকো। তোমার ক্লাসে তুমি এটা দেখাও। তোমার ছবিতে কিভাবে জল ব্যবহার করা হচ্ছে তা তোমার বন্ধুদের বলো। আমি তোমাদেরকে এটি লিখিয়ে দেব সম্পর্কে, কিন্তু তোমরা ছবিটা এঁকে নেবে। অ্যাক্টিভিটি 11-এর অ্যান্সার হবে, ইন দ্য পিকচার এ ওম্যান ইজ ওয়াশিং ক্লথস ইন দ্য pond. A heap of clothes is kept on the bank. These clothes will be washed later. By doing this, the woman is polluting the pond water. তাহলে বলেছে ছবিতে একজন মহিলা পুকুরে কাপড় কাচ্ছেন। কাপড়ের একটা স্তূপ পাড়ে রাখা আছে। এই কাপড়গুলো পরে কাচা হবে। এটা করে মহিলা পুকুরের জল দূষিত করছেন। তোমরা এরকম একটা ছবি আঁকবে যেটাতে একজন মহিলা পুকুরে কাপড় কাচ্ছেন। সেই ছবিটা তোমাদের কিন্তু আঁকতে হবে। আমি সেই ছবিটা কিন্তু এঁকে দেইনি। অ্যাক্টিভিটি 12-এ দেখো, সিজনস ইন মাই কান্ট্রি। বলেছে আমার দেশের ঋতুগুলি। লুক অ্যাট দ্য ওয়ার্ডস গিভেন বিলো। টেল ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ফিচার্স দ্যাট আর রিলেটেড উইথ দ্য সিজন। আস্ক ইয়োর ফ্রেন্ড টু গেস দ্য সিজন। বলেছে নিচে দেওয়া শব্দগুলি দেখো, তোমার বন্ধুকে ঋতুটির বৈশিষ্ট্যগুলোর সম্বন্ধে বলো। বন্ধুকে ঋতুটা অনুমান করতে বলো।
এখানে দেখো 1 নম্বরে তোমাদের কিছু হিংস দেওয়া রয়েছে। এই সম্পর্কে কোন ঋতু হবে সেটা তোমাদেরকে বলতে হবে। আমি তোমাদেরকে লিখিয়ে দেব। অ্যাক্টিভিটি 12-1-এর আনসার হবে সামার সিজন। সামার ইজ দ্য সিজন অফ স্কর্চিং সানশাইন। ইট কজেস হিট। উই সোয়েট, ফিল থার্স্ট and use fans. Sometimes there are thunderstorms in the evening. Mangoes are available in this season. তাহলে বলেছে ঝলসে দেওয়া রোদের ঋতু হলো গ্রীষ্মকাল। এটা গরমের কারণ। আমরা ঘামি, তেষ্টা বোধ করি আর পাখা ব্যবহার করি। কোনো কোনো সময় সন্ধেবেলা বজ্রবিদ্যুৎ সহ ঝড় হয়। এই ঋতুতে আম পাওয়া যায়। 2 নম্বরে হবে উইন্টার সিজন, মানে শীতকাল বা শীত ঋতু। ইন উইন্টার উই গেট প্লেজেন্ট সানশাইন অ্যান্ড কোল্ড উইন্ড, সো উই ইউজ কুইলস অ্যান্ড উলেন্স। We enjoy picnics in this season. We find mist in the morning. Dahlias and marigold bloom and oranges are available then. বলেছে শীতকালে আমরা মনোরম রোদ আর ঠান্ডা বাতাস পাই, তাই আমরা লেপ ও পশমের পোশাক ব্যবহার করি। এই ঋতুতে আমরা বনভোজন উপভোগ করি। আমরা সকালবেলা কুয়াশা দেখতে পাই, তখন ডালিয়া আর গাঁদা ফুল ফোটে এবং কমলালেবু পাওয়া যায়। লেটস রিসাইট, চলো আবৃত্তি করি। দেয়ার ওয়ান্স ওয়ার 2 cats of Kilkenny. Each thought that was 1 cat too many, so they started to fight and to scratch and to bite. Now, instead of 2 cats, there are not any. তোমরা রাইমসটা ভালো করে পড়বে। রিসাইট মানে আবৃত্তিতে ভালো করে কিন্তু তোমরা পড়বে। লেটস ওয়ার্ক টুগেদার, চলো একসাথে কাজ করি। ড্র এ পিকচার উইথ এনি ওয়ান অফ দ্য সিজনস অ্যাজ ইয়োর থিম। শো ইট টু ইয়োর ফ্রেন্ডস। বলেছে যে কোনো একটা ঋতুকে বিষয়বস্তু করে একটা ছবি আঁকো, তোমার বন্ধুদেরকে এটা দেখাও। তাহলে তোমরা একটা ছবি আঁকবে। আমি সম্পর্কে লিখে দেব, কিন্তু সেই সম্পর্কে তোমাদের ছবিটা এঁকে নিতে হবে। অ্যান্সার হবে সি মাই ফ্রেন্ডস, ইট ইজ এ পিকচার অফ এ রেনি ডে। ইট ইজ রেনিং, স্ট্রং উইন্ড ইজ ব্লোয়িং, এ ম্যান ইজ ওয়াকিং, হি হ্যাজ নো আমব্রেলা, পোয়েটস লাইক দিস সিজন ভেরি মাচ। তাহলে দেখো বলেছে বন্ধুরা দেখো, এটা একটা বর্ষার দিনের ছবি। বৃষ্টি পড়ছে, জোরে বাতাস বইছে, একজন লোক হাঁটছে, তার কোনো ছাতা নেই। কবিরা এই ঋতুটা খুব পছন্দ করেন। তোমরা এভাবে কিন্তু লিখে নেবে। পড়াগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই যারা চ্যানেলটিতে নতুন রয়েছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা প্রথম থেকেই রয়েছো তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। পরবর্তী লেসনের অ্যাক্টিভিটিগুলোর কোশ্চেন্স আনসার নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব।